হাই হ্যালো এভরিওয়ান, দেখো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে একটু হট কোকোনাট অয়েল মাসাজ করব। তো তার জন্য দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমি একটা বাটিতে কিন্তু জল গরম করে নিয়েছি। আর সেই গরম জলটার ওপরে আমি একটা কাচের বাটি বসিয়ে দিয়েছি। আর সেই কাচের বাটিতে আমি 4 চামচ মতন নারকেল তেল দিয়ে দিয়েছি। আর এইভাবে আমি কিন্তু নারকেল তেলটাকে ভালো করে গরম করে নেব। এটাকে বলা হয় ডবল বয়েলিং প্রসেস। তো এইরকমভাবে অ্যাকচুয়ালি আমি সবসময় তেলটা গরম করি। তো দেখো আমি কিন্তু তেলটা গরম করে নিয়ে চলে এসেছি ঘরে। আর এখানে এসে একটু তেলটা আমি ঠান্ডা হতে দেব। তো ঠান্ডা হওয়ার পরে, মানে খুব ঠান্ডাও না আবার যে খুব গরম তাও না, তো সেই রকম অবস্থায় আর কি চুলে আমি অয়েলটা মাসাজ করব। আর এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করেছি। অ্যাকচুয়াল আমার কাছে সেরকমভাবে ভিটামিন ই ক্যাপসুল ছিল না, প্রায় শেষের দিকে। প্রত্যেক দিনই আমি একটা দুটো করে ভিটামিন ই ক্যাপসুল অ্যাপ্লাই করি আমার হেয়ারের যে স্ক্যাল্প সেখানে। তো একটাই ছিল, তো সেই একটা ভিটামিন ই ক্যাপসুল আমি এই নারকেল তেলটার মধ্যে অ্যাড করে নিলাম। আর ভালো করে কিন্তু আমি মিক্সড করে নিলাম। তো এবার আমি এই তেলটাকে সারা চুলে অ্যাপ্লাই করব। ফার্স্টে আমি আমার স্ক্যাল্পে অ্যাপ্লাই করব, তারপরে সারা চুলে অ্যাপ্লাই করে নেব। তো এই যে দেখো আমি কিন্তু এখন হট কোকোনাট অয়েলটা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে চুলে অ্যাপ্লাই করছি। তো এইভাবে আমি চুলটাই ভালো করে তেলটা অ্যাপ্লাই করে নেব। তবে হ্যাঁ, আমি কিন্তু অন্য সময় তোমাদের সাথে হয়তো শেয়ার করি যে হেয়ার অয়েল মাসাজ করার পরে তারপর আমি হেয়ারটাকে কম্বিং করি, কিন্তু আজকে কিন্তু এইরকম কিছুই করব না। আজকে শুধু আমি চুলে তেলটা অ্যাপ্লাই করব, তারপরে আমি একটা খোপা করে নেব। তার কারণ হেয়ার অয়েল মাসাজ করার পরে অ্যাকচুয়াল চুলটাকে না আঁচড়ানোই ভালো, তাতে হেয়ার ফল বেশি হয়। আর আমার এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে যে আমি ঠিক করেছি যে হেয়ার অয়েল মাসাজ করার পরে আর হেয়ার কম্বিং করব না। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা রিকোয়েস্ট করে যে হেয়ার অয়েল মাসাজ করার পরে হেয়ার কম্বিং করে দেখাতে, তো সেটা আমি আর করে দেখাতে পারবো না। তার কারণ আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, তাই শুধু অয়েলটাই মাসাজ করব। অয়েল মাসাজ করার পরে আমি একটা নর্মাল হাত খোপা করে নেব। তো তারপরে 4-5 ঘন্টা তেলটা রাখার পরে তারপরে আমি হেয়ারটাকে কম্বিং করব। সো যাই হোক বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে অয়েল মাসাজ করার পরে হেয়ার কম্বিংটা আর শেয়ার করতে পারছি না, শুধু হেয়ার অয়েল মাসাজ করাই দেখাচ্ছি। সো চলো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
গাইজ দেখো হেয়ার অয়েল ম্যাসাজ করার পর আমি একটা খোপা করে নিলাম। আর গাইজ ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বাই বাই বন্ধুরা, বাই বাই।